আশা রাখি আমাদের এই পরিবারের সকল সদস্যরা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তাই এই আশা রেখেই সময় নষ্ট না করে চলুন সরাসরি চলে যাই প্রশ্ন উত্তর পর্বে, যেখানে আমি আপনাদের মূল্যবান প্রশ্নগুলোকে চুজ করেছি এবং তার উত্তর দিতে থাকব। তাই আরেকবার অন্তর থেকে স্বাগত জানাই আমি আপনাদের সুমন কিউএনএ সেশনের আরেকটি নতুন পর্বে। যেমনটি এখানে আপনারা দেখছেন আইকিউ Z3 চলে এসছে এবং আগামীকাল এর আনবক্সিং, ফার্স্ট ইমপ্রেশন এবং রিভিউ চলে আসবে। আর তার দুদিনের মধ্যেই চলে আসবে বহু প্রতীক্ষিত OnePlus Nord CEর আনবক্সিং অ্যান্ড রিভিউ। আপনাদের সকলকে ধন্যবাদ এত প্রশ্ন করার জন্য, সত্যি ভালো লাগে। প্রথম প্রশ্ন অনিশ মণ্ডল, তিনি বলছেন, দাদা কোনো ফোনে প্রথম থেকে ক্যারিয়ার অ্যাগ্রিগেশন না থাকলে সফটওয়্যার আপডেটের মাধ্যমে কি ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট ব্র্যান্ড জেনারেট করতে পারে, নাকি এটার জন্য কোনো হার্ডওয়্যারের প্রয়োজন হয় বা কোনো ফোন ইনবিল্ড থাকে? অনেক সময় এগুলো ইনবিল্ড থাকে, হার্ডওয়্যার বেসড, বাট ফোনে যদি ওই অপশানটা বা ফিচার্সটা আগে থেকে কোনো ব্র্যান্ড দিয়ে রাখে বাট সেটা ব্লকড করে রাখে, যদি কোনো ব্র্যান্ড চায় তাহলে সেক্ষেত্রে নেক্সট ওটিএ আপডেটের মাধ্যমে অবশ্যই ক্যারিয়ার অ্যাগ্রিগেশন বা 4G প্লাসকে সেটা এনেবল করতে পারে। ইট ডিপেন্ডস অন দ্য ব্র্যান্ড। চলুন আমাদের দ্বিতীয় কোশ্চেন এখানে করেছে দীপ্তেশ সরকার। বলছি, দাদা মিডিয়াটেকের প্রসেসর সত্যি কি খারাপ হয় স্ন্যাপড্রাগনের তুলনায়? না, একদম খারাপ হয় না। তবে ওই স্ন্যাপড্রাগন আর মিডিয়াটেকের মধ্যে তুমি যদি একটা ভোট করো না, তাহলে সবাই স্ন্যাপড্রাগনের জন্যই যাবে, কারণ স্ন্যাপড্রাগনের প্রসেসর অপটিমাইজ, স্ন্যাপড্রাগনের প্রসেসর হিট জেনারেট কম করে এবং পারফরমেন্স দারুণ দেয়। আর জিক্যাম জানো তো, ওই জিক্যামগুলো স্ন্যাপড্রাগনের জন্য প্রথমে ডেভেলপাররা বানায়, তবে মিডিয়াটেকের ডাইমেনসিটি বা জি সিরিজগুলোও কিন্তু ভালো। 2 করেছেন, আর ভারতে 5G আসতে কত বছর সময় লাগবে? নিয়ার অ্যাবাউট এখনও 1 থেকে 1.5 বছর। তাই 5Gর পেছনে ছোটা মানে এখন পাগলের পোলা। নেক্সট কোশ্চেন করেছেন ST স্টিং, ধন্যবাদ ভাই। ব্রাদার আমি বাংলাদেশ থেকে বলছি, থ্যাংক ইউ ব্রাদার। Redmi Note 10 Pro ইন্ডিয়ান 8/128 আনঅফিসিয়ালি কেনা কি ঠিক হবে বর্তমানে? অবশ্যই, মানে মোটামুটি জুলাইয়ের আগের পর্যন্ত তোমরা এটি কিনতে পারো, এবং নাকি Realme 8 Pro কেনা উচিত 25,000 টাকার মধ্যে? আমি বলবো Realme 8 Pro থেকে Redmi Note 10 Pro ফার বেটার, এবং নাকি এই দুটি বাদ দিয়ে অন্য কোনো ফোন কেনা উচিত? আশা করি জানাবেন। দেখো আমি তো বলবো অফিসিয়াল ফোন কেনো, বাট যদি মনে হয় যে আমি এখন এই দুটোর মধ্যে কিনবো, তাহলে আমি বলবো Redmi Note 10 Pro একটা ভালো তোমার পক্ষে হতে পারে। নেক্সট কোশ্চেন করেছেন DE14 শুভদীপ দাস, থ্যাংক ইউ শুভদীপ। তিনি বলছেন, দাদা আমার কোয়েশ্চেনটা হলো স্যামসাং কি কোনোদিনও গেমিং ফোন নিয়ে আসবে মার্কেটে? এটা তো স্যামসাংয়ের ওপরই নির্ভর করে। স্যামসাং সাধারণত স্ন্যাপড্রাগন আর তাদের যে এক্সাইনস সেগুলো দিয়ে ফোন বের করে, তবে যদি তারা চায় অবশ্যই আনতে পারে, এবং লিক বলছে খুব তাড়াতাড়ি আসবে। এবং মার্কেটে যে নক সিকিউরিটি কীভাবে কাজ করে একটু বলো। নক সিকিউরিটিটা স্যামসাংয়ের একটা ইউনিক ফিচার্স, ওটা হার্ডওয়্যারে থাকে। যেমন তুমি সিকিউর ফোল্ডারে দেখবে, এবং যখন কোনো পেমেন্ট করবে না, ওগুলো সিকিউর থাকে, মানে সেই ডেটাগুলো সে অন্য সার্ভারে দিতে যায় না। নেক্সট, বাই দ্য ওয়ে কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? দাদা ভ্যাকসিন নিয়েছো? হ্যাঁ, ভ্যাকসিন তো আমি নিয়েছি। তোমার বাড়ির সবাই কেমন আছে? লাভ ফ্রম কলকাতা। আমার বাড়ির সবাই ভালো আছে, আশা করি তোমার বাড়ির সবাই ভালো আছে। নেক্সট কোশ্চেন জিৎ মোহন চান, কোনো 48 মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত মোবাইলে বাই ডিফল্ট 12 মেগাপিক্সেলে ছবি তোলে, একদম রাইট। তো সেক্ষেত্রে কোনো 12 মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত মোবাইলের সাথে ওই 48 মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত মোবাইলের 12 মেগাপিক্সেলের পার্থক্য কি? একটা জায়গায় পিক্সেল বিনিং, আর ওই পিক্সেল বিনিং মানে পিক্সেলগুলোকে ডবল করে দেয়, এবং সেক্ষেত্রে জুম করলে যে ক্ল্যারিটি ওটা 48-এ বেশি দেয়। তাছাড়া কোনো পার্থক্য নেই। বন্ধুরা, আমরা 2 লাখ সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি, তাই আপনাদের প্রত্যেককে অন্তর থেকে একবার বলবো প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বাংলা চ্যানেলটিকে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আপনারা ছাড়া কেউ নেই আমার। আর হ্যাঁ, ফেসবুক যে পেজের বা গ্রুপের লিঙ্ক ওটা ভিডিও ডেসক্রিপশনে আছে, আপনারা অবশ্যই জয়েন করুন। আর এই ভিডিও লাইক 1000 বা 1000 আশা করি আপনারা করে দেবেন। নেক্সট কোয়েশ্চেন করেছেন এখানে সৌম্য আডাক, উনি প্রায় এখানে কমেন্ট করেন, দাদা বা স্যার আমি সৌম্য প্রকাশ আদক, থ্যাংক ইউ ভাই। আমার দুটি প্রশ্ন আছে। 15,000-এর মধ্যে স্যামসাং আর ভিভোর কোন ফোনগুলো বেস্ট?
15,000-এর মধ্যে যদি তুমি কোনো ফোন নিতে চাও তাহলে সেক্ষেত্রে বলবো গো ফর ভিভো অথবা স্যামসাংও ঠিক আছে। একটা ভালো ইউটিউব চ্যানেল খুলতে কী কী প্রয়োজন? শুধু তোমার ইন্সপিরেশন, শুধু তোমার ডেডিকেশন আর একটা স্মার্টফোন। এবার আর স্যার আপনি কি ইউটিউব ছাড়া অন্য কোনো জব করেন? হ্যাঁ, আমি একটি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে চাকরি করি এবং সেখানকার ইংলিশের লেকচারার। আর হিন্দিতে কি আপনার কোনো চ্যানেল আছে? হ্যাঁ, আমার হিন্দিতেও চ্যানেল আছে, দ্যাট ইজ গ্যাজেটসওয়ালা, বাট ওখানে সময় দিতে পারছি না। নেক্সট কোশ্চেন করেছেন এখানটাই তোতন বিশ্বাস। তোতন, IQ-Z থেকে নেওয়া উচিত? এই তো নিয়েছি, কালকে আনবক্সিং অ্যান্ড রিভিউ আসছে, অবশ্যই দেখো, তাহলে তোমার যে ডাউটস ওটা ক্লিয়ার হয়ে যাবে। এর বিকল্প কি অন্য কোনো ফোন আছে? অবশ্যই আছে এবং আসছেও, তো একটু ওয়েট করো। আর ফ্রম কলকাতা কোশ্চেনটা নেবেন অবশ্যই। এবার নেক্সট কোশ্চেন করেছেন মল্লিকা সেন। তিনি বলছেন বাংলাদেশে বেশিরভাগ ফোনের অ্যামোলেড প্যানেল নাকি খারাপ হয়ে যাচ্ছে, তাই আমি জানতাম না, এটা কি কারণে হচ্ছে যদি একটু বলেন। লাভ ফ্রম ইন্ডিয়া। বাংলাদেশের বেশিরভাগ ফোনের অ্যামোলেড প্যানেল খারাপ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে দেখুন অ্যামোলেড প্যানেলে একটা ইস্যু থাকে, যেমন বার্নিং ইস্যু থাকেই, তো সেক্ষেত্রে আমি জানি না, এরকম খবর আমার কাছে নেই, তবে যদি খারাপ হয় তাহলে ইউজারের জন্যও হতে পারে, আবার ব্র্যান্ড সেখানে খুব ভালো প্যানেল হয়তো ইউজ করেনি, সেই জন্যও হতে পারে। আমরা সাধারণত OnePlus-এ বেশ কিছুদিন আগে এগুলো দেখছিলাম। তবে আপনারা যারা বাংলাদেশ ওপার বাংলা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করবেন কি বাংলাদেশের অ্যামোলেড প্যানেলগুলো কি খারাপ হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, আর ওটাই কিন্তু ছিল আজকের টাইটেল। তো নেক্সট কোশ্চেন শুভজিৎ অধিকারী, তিনি বলছেন ভিডিও শুরুতে গান করার বুদ্ধিটা কোথা থেকে আসলো, আর আপনার এই বাংলা চ্যানেলে খোলার বুদ্ধিটা আমি আপনাকে প্রথম দিই, থ্যাংক ইউটা কিন্তু এখনও বাকি আছে। না ভাই, থ্যাংক ইউ না জানিয়ে যাবো কোথায়? তোমার কাছ থেকে বুদ্ধি পেয়েছিলাম, বাংলা চ্যানেল খোলার বুদ্ধিও তোমার কাছ থেকে পেয়েছিলাম, তাই অসংখ্য ধন্যবাদ তোমাকে অন্তর থেকে। নেক্সট এখানটা বলেছেন মনিবার্ক 175 CTG, চাইনিজ গ্লোবাল শাওমি ফোনগুলোতে কি ভাই আপডেট দেরিতে আসে? অবশ্যই আনঅফিশিয়াল ফোন যখনই নিচ্ছ গ্লোবাল ফোন, সেখানে খুব দেরিতেই আসবে। আর ভাই অ্যান্ড্রয়েড 11-এ আপডেটে ওয়ার্ক মোড বলে একটা অপশান পেলাম, এর ইন ডিটেলস কাজটা একটু ব্রিফ যদি দেন ভাই। দেখুন সেখানে আপনি কতক্ষণ কাজ করছেন সেইটা আপনার অনুযায়ী ওখানে সেটিংসে গিয়ে সেটও করতে পারবেন, এবং কতক্ষণ ফোন আপনার সঙ্গে কতক্ষণ কাজ করছে, কোন অ্যাপস ইউজ করছে, কতক্ষণ ভিডিও দেখছেন, সব কিছু ওখানে মনিটরিং করবে। নেক্সট কোশ্চেন এখানটাই রায়াজ উদ্দিন সোয়েব, তিনি বলছেন 4G প্লাস 4.5G এদের মধ্যে পার্থক্য কী? দেখুন 4G আর 4.5G, 4G প্লাস, ওই 4G প্লাস আর 4.5G দুটোই এক, নামের শুধু পার্থক্য। আর এইদিকে 4G তার থেকে 4G প্লাসের যে স্পিড ওটা অনেকটা বেশি, কারণ কি জানেন তো, দুটো ওয়ে থাকে, ওয়ান ওয়ের মতন, একদিক থেকে ট্রাফিক আসছে, অন্য দিক থেকে যাচ্ছে। তো এবার তিনি বলছেন যে ইদানিং অ্যাডে দেখলাম তিনজনের দুজনেই এয়ারটেল পছন্দ করছে, আপনাদের এখানে কি এতই ভালো সার্ভিস দিচ্ছে, না তারা বোকা বানাচ্ছে? এয়ারটেল অত ভালো নয়, ভোডাফোন তো একেবারেই খারাপ, বাট ভালো বলতে গেলে এখন একমাত্র জিও। নেক্সট কোশ্চেন সুপ্রিয় কুন্ডু, তিনি বলছেন দাদা ডিসপ্লেতে DCI P3 গ্যামেট 10 বিট কালার এগুলো কি? ওগুলো কালার যে গ্রেডিয়েন্ট আপনারা পান সেইগুলো এক একটা মান বজায় রাখে, এবং যত বেশি হবে আপনার স্ক্রিনের যে ভিজুয়ালিটি এবং যা আপনি দেখছেন এবং যা তার যে স্যাচুরেশন সেগুলো অনেক ভালো হয়। আপনি HDR10-এ যখন কোনো ভিডিও দেখবেন তখন বুঝতে পারবেন। আর আপনি আপনার DSLR-এ তোলা ভিডিওগুলো কোথায় এডিট করেন? আপাতত আমি ফিল্মোনাতে এডিট করছি, আর কাইনমাস্টারে না DSLR-এর ভিডিও এডিট করা যায়, কাইনমাস্টার DSLR-এর ভিডিও এডিট করতে পারবেন। নেক্সট মিস্টার বিগ, দাদা মোবাইল কি ফ্যাক্টরি রিসেট দিয়ে কি ঠিক হবে, দেওয়ার কি ঠিক হবে পার ইয়ার? হ্যাঁ, আপনি পার ইয়ার কেন, 2 মাস অন্তরও আপনি রিসেট করতে পারেন। রিসেট করলে অ্যাকচুয়ালি পারফরমেন্সটা অনেক বেটার হয়ে যায়। আবার অনেকে বলছে এই রকম করলে নাকি মোবাইল ফুল ক্লিন হয় অ্যান্ড ফাস্ট ইউজার এক্সপিরিয়েন্স পাওয়া যায়। আপনার মতামত একদম ঠিক বলেছে, তোমার যে ডেটাগুলো ওগুলোকে ব্যাকআপ করে নেবে, তাহলে আর অসুবিধা হবে না, ক্লিন হয়ে যায়। কেনার প্রথম দিন কিনলে যখন ফোন তখন যেমন ছিল তেমন হয়ে যায়, অবশ্যই ফাস্ট হয়, কারণ জাঙ্ক ফাইলসগুলো সব উড়ে যায়। নেক্সট দিব্যেন্দু মণ্ডল,
দাদা আমি পোকো এক্স3 নেব ভাবছি, নেওয়া কি উচিত নর্মাল ইউজার? পোকো এক্স3 থেকে পোকো এক্স3 প্রো নিয়ে নাও, ভালো হয়। নেক্সট কোশ্চেন এসবি রান্নাঘর, দাদা আপনার ওপো ভিভোর মতো ব্র্যান্ড পছন্দ না কেন? ওপো ভিভো, এখন ভিভো ভালো কাজ করছে, বাট ওপো আমার অত পছন্দ না, তারা সেলফি বেসড। তবে ভিভো এখন ভালো কাজ করছে, ভিভো পছন্দ করছি, বাট ওপোটা না, তাদের পারফরমেন্সগুলো আমার অত ভালো লাগে না। নেক্সট কোশ্চেন মোহাম্মদ হাফিজ দেওয়ান, মিডিয়াটেক G95 স্ন্যাপড্রাগন নোট 10 নাকি 10s? অবভিয়াসলি গো ফর নোট 10। নোট 10s অত ভালো না। নেক্সট কোশ্চেন করেছেন কে এম লিমন, 30,000 টাকার মধ্যে Mi 11 লাইট নিব নাকি অন্য কোনো ফোন নেব? ফ্রম বাংলাদেশ। অবশ্যই Mi 11 লাইট ভালো ফোন, আমাদের এখানেও লঞ্চ হচ্ছে, এবার বাংলায় ভারতে ওটার আনবক্সিং রিভিউ আসবে। বাট একটা জিনিস খারাপ লেগেছে, সেটা হলো ওখানটায় ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই। নেক্সট তাসিন বেস, তিনি বলছেন দাদা আইপিএস এলসিডি এবং শুধু এলসিডির মধ্যে ডিফারেন্স। আগে এলসিডি আসতো, শুধু এলসিডি মানে টিএফটি, ওগুলো অত ভালো না, যখন আপনি প্রেস করবেন তখন লিকুইডটা আপনি বুঝতে পারবেন যে প্রেস হচ্ছে। তারপর এলো আইপিএস, অসাধারণ, তার যে কালার্স, তার যে স্যাচুরেশন, সেগুলো অনেক ভালো হয় এবং জানলে খুশি হতাম। আপনার সব ভিডিওগুলো দেখি, আশা করি উত্তর দেবেন, দিলাম ভাই। নেক্সট কোশ্চেন এস এ নাহিদ, তিনি বলছেন দাদা সবাই গিভঅ্যাওয়ে তো দেয়, আপনি দেন না কেন? বাংলাদেশ থেকে বলছিলাম। ভাই গিভঅ্যাওয়েতে কী আছে, কন্টেন্ট যদি ভালো হয় গিভঅ্যাওয়ের দরকার নেই। তবে হ্যাঁ 2 লাখ কমপ্লিট হলে আমি একটা গিভঅ্যাওয়ে অবশ্যই দেবো আপনাদের ভালোবাসার জন্য। নেক্সট কোশ্চেন সাগর কীর্তি মজুমদার, দাদা একটা ল্যাপটপ নিতে হলে কী কী বিষয়ে দেখে নেব? অবশ্যই তার প্রসেসর, তার ডিসপ্লে, তার র্যাম অ্যান্ড রম ম্যানেজমেন্টটা, এবং সেখানে অফিসিয়াল যে সফটওয়্যার বা যে ওএসটা সেটা দিচ্ছে কিনা, এইটা দেখে নেবেন। তো ব্যাস, আর কি, আর কুলিং সিস্টেম আছে কিনা সেটা দেখে নেবেন। আর দাদা আরও এগিয়ে যান, সবসময় পাশে আছি, ভালো থাকবেন, থ্যাংক ইউ ভাই। নেক্সট কোশ্চেন অভ্রদীপ রয় কুমার কর্মকার, তিনি বলছেন দাদা 5G ইন্ডিয়াতে চালু হয়ে গেলে 4G ফোনের কেউ কিনবে? লাভ দাদা 4G ফোন কিনবে? 4G আর 5Gর মধ্যে শুধু স্পিড, এবং ইন্ডিয়াতে কতটা স্পিড দেবে ওটা তো তোমরা জানোই, 4Gর কীরকম স্পিড পাওয়া যায় আর আমরা ইন্ডিয়াতে কতটা স্পিড পাই। OnePlus 80 কি নেওয়া ঠিক হবে? আশা করি রিপ্লাই পাবো, বিগ ফ্যান, বলেছেন লিজেন্ড রঞ্জন বস। অবশ্যই OnePlus 80 ভালো, বাট OnePlus 9 সিরিজও তুমি নিতে পারো, বাট 8/80 ভালো ফোন আমি বলবো। এইটুকুনি আপনাদের কোশ্চেন ছিল। আবার নেক্সট রবিবার আপনাদের সঙ্গে দেখা হবে আরেকটা নতুন Q&A এপিসোডে। আশা রাখবো এর থেকে বেশি আপনারা প্রশ্ন করবেন। আর iQZ3 আনবক্সিং রিভিউ কাল আসছে, অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ।